দেখো আজকের গুরুত্বপূর্ণ সাইটস, সিন্ধু সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হবে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো হরপ্পা সভ্যতার কোন নদীর তীরে অবস্থিত, আবিষ্কারককে এবং কোথায় অবস্থিত সেটা পরীক্ষাতে আসে। দেখো হরপ্পা সভ্যতা রবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। তার ইরাবতী বা রবি, হ্যাঁ, কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। কোথায় আছে এটা? পাঞ্জাবে অবস্থিত। 1921 সালে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। আর এখানে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 6টি শস্যাগার পাওয়া গেছে, এখানে কফিন সমাধি পাওয়া গেছে, এখানে পাথরের তৈরি নটরাজ মূর্তি পাওয়া গেছে, ব্রোঞ্জের আয়না এবং পাথরের তৈরি নটরাজ মূর্তি। তো এখানে 3টে বৈশিষ্ট্য পাওয়া গেছে। ঠিক আছে। তাই নটরাজ মূর্তিটা প্রথমত ব্রোঞ্জের হয়, কিন্তু এখানে পাথরের পাওয়া গেছে। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু, এটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে, যার অবস্থান সিন্ধু প্রদেশ, বর্তমানে পাকিস্তানে আছে। দেশ বিভাগের আগে এটা ভারতেই ছিল, কিন্তু বর্তমানে পাকিস্তান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এখানে একটা বৃহৎ স্নানাগার আছে, বৃহৎ স্নানাগার এবং বৃহৎ শস্যাগারও আছে। ঠিক আছে। তো কিন্তু এখানে দেখো মহেঞ্জোদারোতে ব্রোঞ্জের নর্তকী মূর্তি এবং পশুপতি মহাদেবের সিলমোহরও পাওয়া গেছে। পশুপতি মানে হচ্ছে শিব, শিবকে বলা হয় পশুপতি, তাই পশুপতি মহাদেবের সিলমোহরও পাওয়া গেছে এই মহেঞ্জোদারোতে। ঠিক আছে। আচ্ছা, বোনা সুতির কাপড়ের টুকরো পাওয়ার মাধ্যমে তুলো চাষের প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ মহেঞ্জোদারোতে তুলো চাষের প্রমাণও পাওয়া গেছে। তো সুতরাং এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট। আর লোথাল দেখো, লোথাল অবস্থিত ভোগাবা নদীর তীরে, SR রাও আবিষ্কার করেছিলেন। এটা গুজরাটে অবস্থিত। এটা কৃত্রিম সামুদ্রিক বন্দর বা ডকয়ার্ড, পরীক্ষাতে খুবই আসে এটা। এখানেই প্রথম ধান বা চাল চাষের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ ধানের তুষ পাওয়া গেছে এখানে লোথালে। এখানে ডবল বিউরিয়াল বা দৈত্য সমাধি, বিড তৈরির কারখানা এখানেও আছে। ঠিক আছে। লোথালে কোথায় আছে? লোথালে। আর কালীবঙ্গানে আছে, কালীবঙ্গান ঘরঘর নদীর তীরে অবস্থিত। অমলানন্দ ঘোষ এটা আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেছিলেন জানার দরকার নাই, শুধু হরপ্পা আর মহেঞ্জোদারোটা মুখস্থ করলে কত সালে হবে। এটা আছে রাজস্থানে। এটা কালীবঙ্গন শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি, নাঙল দিয়ে চাষ করা এখানে সন্ধান মিলেছে। এখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতীক হিসাবে 7টি অগ্নিবেদী এবং কাঠের তৈরি নাঙল পাওয়া গেছে। এখানে উটেরও সন্ধান পাওয়া গেছে। উট যে হতো তার হাত থেকে প্রমাণ পাওয়া গেছে, যেখানে উটের কী হতো? চাষ করা হতো, মানে উট পোষা হতো। ধোলাবিরা এটা গুজরাটে আছে, লুনি নদীর তীরে। এটা আবিষ্কার করেছিলেন JP যোশী। জল সংরক্ষণ ও নিষ্কাশন ব্যবস্থা। এটি একমাত্র শহর যেখানে 3 ভাগে বিভক্ত ছিল, আপার লোয়ার মিডিল, এখানে 3 ভাগে বিভক্ত ছিল। বাকি এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা, এটা মনে রাখতে হবে। তারপর চাঁদহুদ্র, এখানে কোনো সিটাডেল ছিল না। কোশ্চেনটা বারে আসে যে কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। NG মজুমদার এবং সিন্ধু প্রদেশে পাকিস্তান। ঠিক আছে। একটা কথা এখানে মনে রাখবা যে চাঁদহুদ্রতে যত রকম মেয়েদের সামগ্রী, লিপস্টিক, কালির দমাত, পুঁতি তৈরি কারখানা এখানেই ছিল। চাঁদহুদ্রতে একটা জিনিস পাওয়া গেছে, যেটা হচ্ছে একটা ইঁট বা ফলকে বিড়ালকে তাড়া করা কুকুরের পায়ের ছাপ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রায় ম্যাক্সিমাম কম বেশি বইয়ে এই ইনফরমেশনটা থাকে। এখনও পর্যন্ত পরীক্ষাতে আসেনি, কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে। আচ্ছা, বানোয়ালি দেখো সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটা RS-20, তাহলে ভোগাবা SR রাও, আর এখানে আছে RS-20। ঠিক আছে। তো বানোয়ালি। আচ্ছা, পোড়া মাটির তৈরি খেলনা নাঙল। এখানে দেখো বানোয়ালিতে পোড়া মাটির তৈরি খেলনা নাঙল পাওয়া গেছে। বানোয়ালিতে বার্লি, জব এগুলো পাওয়া যায়। চাষের প্রচুর পরিমাণে প্রমাণ পাওয়া যায়। বানোয়ালি কোন নদীর তীরে অবস্থিত? এটা মনে রাখবা, সরস্বতী নদীর তীরে অবস্থিত। সুরকোট্টা, এটা গুজরাটে অবস্থিত, ভারতে। JP যোশী এটা আবিষ্কার করেছিলেন। এখানে ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ পাওয়া গেছে এবং পাথরের তৈরি সমাধি আবিষ্কৃত হয়েছে। এখানে পাথরের তৈরি সমাধিও এখানে আবিষ্কৃত হয়েছে। কোথায়? সুরকোটটাতে। তো এতটুকুই পর্যন্ত ইনফরমেশান। হ্যাঁ। তো তোমরা সুরকোটটা কোথায় অবস্থিত? গুজরাটে। বানোয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। চাঁদহুদ্র কোথায় অবস্থিত? পাকিস্তানে। তারপরে হ্যাঁ, শুধু মনে রাখবো সুরকোটটা তো গুজরাটে অবস্থিত, এটা একটা, মানে তারপরে তোমার এখানে তোমার ধোলাবিরা
গুজরাটে অবস্থিত, ধোলাভিরা গুজরাটে, সুরকোট্টা গুজরাটে, তারপরে তোমার লোথাল গুজরাটে। এই গুজরাটের এগুলো পরীক্ষাতে মাঝে মধ্যে কম বেশি প্রায় বিপিএসসি বা তোমার ডাব্লিউপিএসসি বিভিন্ন এক্সামে আসে। তো এতটুকু পর্যন্ত 5 মিনিটের ক্লাস ছিল আজকের, এতটুকুই। ঠিক আছে।